যখন দৈনন্দিন কাজকর্মে হাঁপিয়ে উঠি, মনের মধ্যে জমা হয়ে যায় কত কথা। মনে হয় পালিয়ে যাই বন্ধুর কাছে। কে আমার বন্ধু? একটা পাহাড়। সবাই আমায় বলে এত বড়ন্তি যাও কেন? আসলে ওই পাহাড়টার সঙ্গে দেখা করতে বারবার বড়ন্তি যাই, কারণ সে শোনে আমার কথা। শহরের শব্দ এখানে এসে থেমে যায়, আর পাহাড় পাহাড় শুধু তাকিয়ে থাকে না, সে উত্তর দেয়। এমনি করেই একদিন খোঁজ পেলাম ওই পাহাড়ের কোলে অ্যালিউর দা বড়ন্তি। এই রিসর্টের ব্যালকনিতে দাঁড়ালেই আমি আর পাহাড় মুখোমুখি। কোনো পর্দা নেই, কোনো দূরত্ব নেই। ভোরের আলো পাহাড়ে নামে নিঃশব্দে, গভীরভাবে। এখানকার রুমগুলো শুধু থাকার জন্য নয়, একখণ্ড শান্তি, যেন নিঃশব্দ কোলাহলহীন এক অন্য জীবন। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ে পাহাড়ের নিঃশ্বাস, আর আরেক দিকের ব্যালকনি খুললেই জল, শান্ত স্থির, ঠিক যেন ধ্যানের মতো। আর এই জল পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আমি নিজেকেই খুঁজে পাই। যেন রয়েছে দুরন্ত স্বপ্নের মতো সুইস টেন্ট, প্রকৃতির মাঝে যেন বিলিয়ে দেওয়া যায় নিজেকে। রাত নামলে পাহাড়ের বুকের উপর নক্ষত্ররা যেন হাত বাড়ায়, এক ফালি চাঁদ সঙ্গ দেয়। ঘরোয়া যত্নে বানানো খাবার যেন মায়ের হাতের ছোঁয়া। অ্যালিউর দা বড়ন্তি কোনো রিসর্ট নয়, একটা অনুভূতি যেখানে মনের কথা বলা যায়, আর পাহাড় চুপচাপ শুনে যায় সব কথা। অ্যালিউর দা বড়ন্তি, এখানে আসা মানে শুধুই ছুটি কাটানো নয়, এখানে আসা মানে নিজের সঙ্গে দেখা করা, নিজের সঙ্গে কথা বলা। তাই তো বারবার ফিরে আসি। আপনিও আসুন, পাহাড়টার সঙ্গে ঠিক বন্ধুত্ব হয়ে যাবেই।